আপনি যদি এতেই সন্তুষ্ট হন তাহলে আমরা ধৈর্য ধরব। যতক্ষণ মোহাম্মদকে অবিশ্বাস না করবি মুক্তি পাবি না। তোকে আমি প্রতিদিন অত্যাচার করব। চাবুকের আঘাতে পরিবার সহ জীবন দিতে চাও নাকি? মোহাম্মদকে অস্বীকার করে লাত উজ্জার প্রতি তুমি তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে চাও? বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মেরেই ফেলবো, তোমাদের সবাইকে মেরে ফেলবো। আল্লাহর গজব পড়বে আপনার উপর। আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। মোহাম্মদ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে মোহাম্মদ। অস্বীকার করো মোহাম্মদকে। কোনোদিনও না। তাহলে মরো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি মেরেই ফেলবো, চিরদিন অন্ধকার গর্তে পড়ে থাকবে। না, মৃত্যুর পরে আমি জান্নাতে যাব, যাই দুনিয়ার আসমান থেকে অনেক বিশাল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান। আল্লাহ তোমাকে বেহেশতবাসী করুক, তোমার উপর রহম করুক। তুমি ইসলামের প্রথম শহীদ হলে আম্মা। মোহাম্মদের ধর্মকে অস্বীকার করো, নয়তো তোমার স্ত্রীর মতোই পরিণতি হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন শহীদের মতো মরতে পারি। তিনি বলেছেন শহীদরা বেহেশতে যাবে, আর তুমি আমি কি? জাহান্নামের আগুনে পুড়বে, যেখানে তুমি অনন্তকাল থাকবে তোমার কৃতকর্মের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবারের উপর নির্যাতনের কথা শুনে খুব দুঃখ পেলেন, আর এদিকে পৌত্তলিক কুরাইশদের নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছিল আবু জাহেল। নবীজি বলেছিলেন, শোনো ইয়াসিরের পরিবার, নিশ্চয়ই তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। শোনো আম্মা, কষ্ট পেও না, কারণ তোমার আব্বা আম্মা গৌরব আর সম্মানের সাথে তাদের মৃত্যু হয়েছে। ইসলামের প্রথম শহীদ হিসেবে তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, ইয়াসির আর তার স্ত্রী সুমাইয়া। আমিও যদি শহীদ হতে পারতাম